সকলকেই শুভ সকাল। আজকে আমি আর আমার ছোট্ট এইটুকু ছেলেটি ঘুরতে বেরিয়েছি, তাই বলি বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যায়। তো প্রথমেই বেরিয়েছি আমরা বাগান। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, তাহলে আপনাদের সঙ্গে তো প্রায় দেখা হয়নি বলতে গেলে। তো এইটি হচ্ছে আমাদের গণদ্বীপ। বাবা গুড মর্নিং দেবে না বন্ধুদের? এই দেখো আমাদের গণদ্বীপ। গণদ্বীপের সঙ্গে আমি ভাবলাম আজকে আপনাদের একটু দেখা করিয়ে দিই। হালকা হালকা রোদ, আজকে হালকা হালকা ঠান্ডা আবহাওয়াটা, একটু মিষ্টি মিষ্টি লাগছে। তো আপনাদের ছবিও পোস্ট করা হয়নি, বাচ্চা তো খুব ছোট, যার কারণে বিভিন্ন রকম কাজে কাজে দিন পেরিয়ে যায়, কিভাবে বুঝেই উঠতে পারি না। তবুও দুটো চ্যানেলকে সামলানো, বিভিন্ন রকম কাজে লেগে থাকার মধ্যে দিয়ে সকাল থেকে একদম সন্ধ্যা গড়িয়ে পুরো রাত। তো চলুন আজকে ভিডিওটা এমনি করে একটু স্টার্ট করেছি। আজকে আমার ছেলের সাথে আপনাদের প্রত্যেকের কথা বলাবো। বাগানে অনেক দিন পূর্বেকার একটা মালতীলতা ফুলের গাছ আছে। গাছটা এত ফুল হয় আর এত সুন্দর গন্ধ বেরোয় বিকেলবেলায়, একসঙ্গে একরকম থোকা থোকা ফুল এইরকম। আজকে সারাদিনই একটা ছোট্ট মতো ব্লগ থাকবে আমাদের গণদ্বীপের সাথে। তো চলুন আজকে এই 2-3 দিন হলো আমার মা তো নেই, আমার মা হসপিটালাইজড, মানে মেদিনীপুরের হসপিটালে ভর্তি আছে, আর একাই আমি বাড়িতে আছি। আর ও বাড়ির মধ্যে সব থেকে বেশি পছন্দ করে ওর কাকিমণিকে, আপনারা নিশ্চয়ই জানেন, পূজাকে। তার জন্য পূজা 2-3 দিন আমার কাছে আছে, ওকে একটু করে নিচ্ছে, আমি কাজ করছি, আবার আমি ওকে নিচ্ছি, ও একটু কাজ করছে। আর সঙ্গে আছে গজু। গজু এখানে থাকলে ভালোই পড়াশোনা করে। আজকে চান করা, খাওয়া সব কিছুই আজকে দেখাবো আমাদের গণদ্বীপের। গণদ্বীপ হাই বলো। গণদ্বীপ হাসে, যখন হাসে আজকে আমি আপনাদের তাও দেখাবো। তো এখন ঘড়িতে বেজে গেছে 8:35, আর এখন গণদ্বীপ সকালবেলায় ঘুম থেকে উঠেছে, একটু সকালে উঠে খেয়েছে কর্নফ্লেক্স, আর এখন যেটা খাবে আপনাদের আমি দেখাচ্ছি। এখন গণদ্বীপ খাবে, দেখতে পেয়েছেন, কলা। তো এখানে 2 রকমের কলা আছে, এটা হচ্ছে কাঁঠালি কলা, এটা দিয়ে গণদ্বীপ মুড়ি খায়। আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, এটা হচ্ছে ওর দাদার। ওকে এই কাঁঠালি কলাটা মিষ্টি বলে খাওয়াই। আর গজু বাবা, জিউ বাবা পড়াশোনা করছে, আর বাবা ওদের পড়াচ্ছে। লেখাগুলো দেখাবো, দেখো আজ দেখি এদিকে খাতাটা ঘুরাও, না কি করে দেখাবো। এখানে খুব বদমাইশি করে, আমাদের কাছে এলে গুড বয়। বাবা তুমি গুড বয়, গুড বয় বলে জানে। তো আজকে সকাল সকাল গণদ্বীপের দাদু, মানে আমার বাবা, গণদ্বীপের জন্য মিষ্টি এনেছে। গণদ্বীপ তো খুব মিষ্টি খাবে, তবুও কি মিষ্টি এনেছে দেখা যাক। ও বুঝতেই পারছেন, বোঝাই যাচ্ছে কি মিষ্টি। এটা হচ্ছে পান্তুয়া। তো সবাই মিলেই পান্তুয়া খাবো গণদ্বীপের নামে, কিন্তু গণদ্বীপ এখন মুড়ি খাবে। তো তার জন্যে প্রথমেই একটু ছোট করে মুড়ি নিয়েছি, আর মুড়িটাকে একদম হাতে করে ছোট্ট করে গুলিয়ে নিচ্ছি। এই দেখুন গুড়ানো হয়ে গেছে। আর এখন এর সাথে একটু কলা নেব। লাগবে এর সাথে একটু দুধ, ওইটা একটু বেশি পছন্দ করে, সকালবেলাটা অনেকটা পেট ভারও থাকে। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি, ওর বাবার কোলে ও আছে, তো একটু মাখাতে টাইম লাগে। এবার খেতে খেতে কথা বলে, একটু দূর থেকে আবার দেখাও। চলো পরে আবার কথা বলবো। তো এখন হচ্ছে মৌসম্বি জুস। জুসারটা তো নিশ্চয়ই আপনারা দেখেইছেন।
তো একটু পরে লেবুর জুস, প্রায় 12:30 একটার সময় একটু লেবুর জুস হয়। তো আজকে মৌসুমিটা একটু ট্রাই করছি। মৌসুমিটাও খাইনি, একবারও খাওয়াবো। ফলের জুস খেতে এমনিতেই ভীষণভাবে পছন্দ করে, তো এই জুসারটা ভীষণ পছন্দ আমার। আমি পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছি। এই দেখুন সুন্দর জুস হচ্ছে। এটা আমার ছেলেকে এখন আমি খাওয়াবো। এখন তো প্রায় বেজে গেছে 10টা। তো এখন তো গণদীপ ঘুমিয়ে গেছে, আর যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন আমার কি করা। এরপর তাড়াতাড়ি যেটুকু কাজ মানে করতে পারি সেটুকু করে নেওয়া। সব জামা কাপড় আমি কাচাকাচি করে নিলাম, তারপর মেলে নিয়েছি। নোংরা হয়ে গেছে, যে যেগুলো সব সকালের কাজ, কিন্তু সকালে বাসি ঘর বাসিই থাকে, সব বাসিই থাকে, তাড়াতাড়ি করবার সময় নেই। হলো ছোটো প্রেসার কুকার, এতেই ওর রান্না হয়। তো অনেক সবজি আছে এখানে, টমেটো আছে, বিট আছে, গাজর আছে, একটু লাউ ডাঁটা আছে, টমেটো আছে, মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, মানে যা যা সবজি ঘরে ছিল সব দিয়ে বানাবো। পেঁপে আছে। বসে গেছে, আমি এখন ছোট্ট প্রেসার কুকারটা এঁটে আমার নেক্সট কাজগুলো করে নেব। ওই দূরে পেঁপের গাছ, আজকে পেঁপে দিয়ে ভেবেছি একটু গাঁদাল পাতার ঝোল করব। ঝোলটা খেতে ভীষণ টেস্টি লাগে, আপনাদের দেখাবো আমি কিভাবে করছি। আর প্রত্যেকবারই পেঁপে পেড়ে নিই। এই যে ভাই পেঁপেটা পেড়ে দিল, আর এখন আমি গাঁদাল পাতা দিয়ে একটা সুন্দর ঝোল বানাবো। এমনিতেই লাউ ডাঁটা এখন শুধু শুধু খেতে ভালো লাগে না, একটু গাঁদাল পাতা মিশিয়ে দিলে ভীষণ ভালো লাগে। রেসিপিটা আপনারাও কিন্তু ট্রাই করবেন। পূজা আমাকে এই পেঁপেটা কেটে দিবে? দাও। তো পূজা কি সুন্দর স্নান করে রেডি হয়ে গেছে। এখন পূজা এই যে ঝোলের সরঞ্জামটা কেটে দিচ্ছে, আমি ইষ্টপ্রদক্ষিণা করে এসে ঝট করে ঝোলটা বানিয়ে নেব। বললাম না মা হসপিটালে ভর্তি আছে, তো আজকে আমার মায়ের ছুটি হচ্ছে, মা গাড়িতে করে আসছে। তো আসার আগে ঝোল ভাতটা আপাতত নেমে গেলে মা এসে স্নান করে দুটি খেতে পাবে। আর আমার যা ঘরের পরিস্থিতি, যে কোনো লোক এসে দেখলে ভয় খেয়ে যাবে। প্রথমত জামা কাপড় এত আগোছালো সব কিছু, এসব বাগাতে বাগাতে আমার মাথা ধরে যায়, আমার মাথা খারাপ হয়ে যায়। তো যেহেতু ঘুমিয়েছে, তাহলে আমার এখন সামনে এতগুলো কাজ ভন ভন করছে, আমি ভাবছি কোনটা করব। আচ্ছা, ফার্স্টেই যেটা করণীয় সেটা হচ্ছে ইষ্ট প্রসঙ্গ আমাকে করতেই হবে। কি করি আগে, ঠাকুরের কথা বলবো বই পড়ে, না রান্না করব, না ঘরের এই পরিস্থিতি একে বাগাবো? তো যেহেতু ইষ্ট প্রসঙ্গ করবো, ওই জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। ছেলে ঘুমোচ্ছে, উঠলে এখনই খাওয়া দাওয়া স্নান করা অনেক কাজ, রান্নাও বাকি। তো ছেলের খাবারটা গ্যাসে হচ্ছে, ততক্ষণ আমি এটা করে নিই। মাথা ফাটা রোদ বেরিয়েছে, সকালে তো বললাম যে ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখন আমি প্রথমে আমি এই পাতাটা মানে গাঁদাল পাতাটা একটু মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করবার পর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ঝোলটা তৈরি করব। গরমের দিনে স্পেশালি এই ঝোলটা আপনারা খাবেন, পেটের পক্ষে খুব ভালো। আর গাঁদাল পাতার যা উপকার বলে শেষ করা যাবে না। তো আমি গাঁদাল পাতার ঝোল বানাবো, আপনাদের বললাম না রেসিপিটা দেখাবো। আপনারা এই ঝোলটাকে একটু আমাকে জানাবেন কেমন লাগলো। এমনি আদা জিরে বাটা দিয়ে সব ঝোল খান, কিন্তু এই ঝোলটা দারুণ লাগে খেতে। তার জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কচি কচি গাঁদাল পাতা আমার শাশুড়ি পাঠিয়েছে আমাদের বাড়িতে, তো গাঁদাল পাতা একদম ঝরে পড়ছে, কিন্তু খাবার কোনো সময় নেই। করতে করতে আমার কুচু সোনা একদম ঠট ফুলিয়ে উঠে গেছে। আর ক্যামেরায় দেখা দেবে না, কারণ ওর পরে খিদে পেয়েছে। সেদিকে ছোট্ট প্রেসার কুকারটা কি হয়েছে আমি মাথা মুন্ডু জানিনি। ঝোলের মশলাটা আমি রেডি করে নিয়েছি, একদম ব্লেন্ড করে নিয়েছি গাঁদাল পাতা। আর এর একটু উৎকট গন্ধ ছাড়ে, আপনারা সবাই জানেন, কিন্তু গন্ধটা খারাপ হলো, এটা খেতে কিন্তু দুর্দান্ত। চলুন ঝোল বানানোটা একটু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আমার বাবু খেয়ে নাও। আমার বাবুকে কতক্ষণ খিদে না বাবা না, এই তো টুকু টুকু টুকু। তো স্নান টান সারা হয়ে গেছে, এরপর আমি চলে এসেছি রান্নায়। তো এখন আমি বেগুনটা ভেজে নেব। ঝোলে অনেক সবজি থাকে, তার মধ্যে বেগুনটা একটু ভেজে নিতে হয়। দেখতেই পাচ্ছেন বেগুনটা খুব যে একটা ভালো তা নয়, বেগুনটা আসলে একটু বেশি বীজ আছে।
এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এটাও বেগুন ভাজা হয়ে গেছে। কড়াই অল্প তেল আর 5 ফোড়ন দিয়েছি, এখানে আদা বাটা সমস্ত মশলা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু গেঁদা পাতা বাটাটা দেওয়া হবে না। এই বাটা দিয়ে আপনারা আদা পেঁয়াজ রসুন দিয়ে তো প্রায় খেয়ে থাকেন, তো এই রান্নাটা এত সুন্দর খেতে লাগবে, মনে হবে প্রতিদিন খায়, মনে হয় একখানা ভাত বেশি খাওয়া যাবে। গরমের দিনে সবসময় সবজি রান্না খেতে বেশ ভালোই লাগে না। সবজিগুলো বেশ ঢেলে দিচ্ছি, বেগুন ভাজাটা পরে ঢালবো। বদরঙ্গি খাওয়া এটা। তো এখন আমি জল ঢেলে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হতে সময় দেব। ঝোলটা ঠিক নামাবার পূর্বে গাঁদাল পাতা বাটাটা দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে তারপর সব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব। তারপর ঝোলটা খেয়ে দেখবেন কি টেস্টি হয়েছে। সকাল থেকে তো আপনাদের সাথে অনেক কথাই হলো, আর চান টানও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে। গণদীপ উঠছে আবার জাগছে, উঠছে আবার জাগছে। আমার বড় ছেলেও এই মাত্র জাগলো। তো যাই হোক, ওকেও এরপর খাবার দেব। সারাদিনটাই পরিশ্রম করছি, একটু ঘুমোতে পাইনি, রেস্ট নেই, আর দুটো চ্যানেলের কাজ তো করতে হবে। তো এখন সকলে নাক ডেকে ঘুমোচ্ছে, আমি কিন্তু ভিডিওটা এডিট করছি ছাড়বো বলে। দেখুন, হাজার পরিশ্রমেও কিন্তু নিজের কাজ কখনোই ছাড়তে নেই। নিজের কাজটাকে যদি পারবো না বলে ছেড়ে দিই তাহলে তো ছাড়াই হয়ে গেল। কিন্তু আজকে যে কষ্টটা আমার আছে, এই বছরটা হয়তো একটু বেশি কষ্ট হবে, পরের বছর তো অনেকটা ইজিলি হয়ে যাবে, কারণ ও একটু বড় হয়ে যাবে। আর তাছাড়া আমি যখন ঘরে থাকবো তখন তো সমস্যাটা কতটা কমে যাবে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আপনারা সবটাই জানেন। তো যাই হোক, এইভাবে মানে এই ব্লগটার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চাইলাম, যতই কাজ থাকুক না কেন, হাজার কাজের মধ্যেও নিজের কাজটাকে কিন্তু সেরে ফেলতে হয়। আজকে তাই আজকে আমার এই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরও মাঝে মধ্যে এক একটা ব্লগ নিয়ে আসবো, টিপসগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।